মটনটা ধুয়ে নুন, হলুদ, টক দই আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে দেব। দেওয়ার পর ওটাকে আমি আগেই সেদ্ধ করে নিই। তো মটনটা প্রেশার কুকারে দিয়ে দেখো সেদ্ধ করে নিয়েছি, ভালোই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর আমি কড়াইতে দিয়েও একটু কষিয়ে নেব। তো তার আগে আমি লাল করে আলুটাকে ভেজে তুলে নিলাম। নেওয়ার পর তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছি আর শুকনো লঙ্কা। তেল অল্প দিয়েছি কারণ মটনে অনেকটা তেল দেওয়া রয়েছে। তো পেঁয়াজটাকে কুচিয়ে আমি দিয়েছি, লাল লাল করে ভাজা হবে, আমি পেস্ট করিনি। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো পেস্ট করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। ভালো করে কষালে বেশ ভালো ফ্লেভার হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মটনে অনেকটা নুন দিয়েছি, তো এর জন্য এখানে অল্প করেই নুন দিয়েছি, লাগলে পরে আবার দেব। দেখো মশলাটা থেকে তেল ছাড়ছে। এরপরে মটনটাকে আমি তুলে এই মশলার সঙ্গে আরেকটু ভালোভাবে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ঢোকে ভেতরে। তো ওর জন্য মাখিয়ে নেব। নেওয়ার পর জল দিয়ে দিয়েছি, আর জল অল্পই দিয়েছি কারণ জলটা ছেড়েছে, টক দই দেওয়া আছে। তো ভালোভাবে ফুটলে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও, আর তোমরাও কিভাবে বানাও আমাকে জানিও। বাই বাই।